দয়া কইরা এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বাইরে যান। আমি আপনারা আমাকে বাড়িতে দেখতে চাই না। এটা তুমি কেমন কথা কইলা? উনি কে? আমার মা, তোমার শাশুড়ি। শাশুড়ি মা মায়ের সমান হয়। তুমি তোমার শাশুড়ির বাড়ি থেকে বাইরে যেতে কইতাছো? তুমি খারাপ আছেন আমি জানতাম, কিন্তু এতটা খারাপ কোনোদিন কল্পনা করিনি। তুমি আমার মায়ের সাথে এমন আচরণ করলা? থাক মা, জামাই আর কিছু কইস না। জামাই আমার শাশুড়ি না ভাবলো, ও আমার একমাত্র মেয়ের জামাই। ও যখন চায় না আমি এই বাড়িতে আসি, ঠিক আছে আসলাম না। বাবা, এইটা নিয়ে আর তুমি আমার মেয়ের সাথে ঝগড়া করো না। এটা কেমন কথা বললো মা? তুমি কতদিন পরে আসছো, কয়েকটা দিন থাকবা, ভালো মন্দ খাইবা, দুঃখের গল্প করবো, তারপর সেনে যাইবা। ঠিক আছে, আপনি যে কদিন বলছে আপনি থাকেন, আমার কোনো সমস্যা নেই। এই তো জামাই বাবাজি বুঝছে ব্যাপারটা। কিন্তু আপনি এই বাড়িতে যতদিন থাকবেন সেই কদিন এই বাড়িতে আমি থাকবো। এইটা কেমন কথা বললা? আমি তোমার বাড়িতে থাকবো আর তুমি বাড়ি ছেড়ে চলে যাবা, এটা তো হয় না বাবা। আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন না? আপনার আমি সহ্য করতে পারতেছি না। অনেক ভালো ব্যবহার করছি, অনেক সহ্য করছি, কিন্তু আর না। এখনো মাথাটা ঠান্ডা আছে, মাথাটা গরম করেন না। পরে কি হবো সেটা কিন্তু আমি জানি। আপনার বাড়ি থেকে বাইরে যান। কি বেয়াদবের মতো কথা বলতেছো? হ্যাঁ, আর শান্তির মা তো তোর মা, আর তুই এই সমস্ত বেয়াদবি কোত্থেকে শিখছো? কোত্থেকে আর শিখবে? চলাফেরা তো সব খারাপ ছেলেদের সাথে। এই সাবধানে কথা কইবা। আমি কোনো খারাপের সাথে চলিও না, আমি কোনো খারাপের সাথে নাই। আই চুপ কর। বেন, আপনি ঘরে চলেন। আম্মা, আমি তোমার আবারও কইতেছি, আমি কিন্তু বাড়ি থেকে বাইরে যাবো। আবারও কথা কয়? চুপ করতে কইছি না? থাকবেন, বলতে দেন। আমার তো আর কোনো ছেলে নিয়ে নেই, একটাই মেয়ে। ওই না দেখে থাকতে পারি না, তাই বারবার চলে আসি দাওয়াত ছাড়াই। আরে বেআইন, আপনি এটা কি কথা বলতেছেন? আপনার যখন মনে চাইবে আপনি তখন চলে আসেন, নিজের মনে করে আছে। নিজের মনে করেই তো আসি। তাছাড়া জামাই বাবা তো আমার ছেলে। ছেলে যদি মনে করতেন তাহলে তো হইতই। আমার জীবনে সব শান্তি শেষ। আরে এইটা তুমি কি বললা জামাই? ঠিক আছে, তুমি যদি না চাও আমি চলে যাবো, কোনো সমস্যা নেই। আরে বেআইন, আপনিও তো আছেন। পাগলের সাথে কথা বললে কি কোনো লাভ আছে? আপনিও কি পাগল হইতে চান? আপনি চলেন, ঘরে চলেন। এই শিমু, ব্যাগটা নেই, আসেন ঘরে আসেন। যাও ঘরে যাও, নিয়ে যাও। জামাই, শান্তির মান লগে খারাপ ব্যবহার করে কি তুমি নিজে শান্তিতে থাকতে পারবা? কেমনে খোঁজো? শুধু আম্মা আর মা ছিল দেখে আমি কিচ্ছু কই নাই, চুপ ছিলাম। তাই বলে এটা মনে করো না যে আমি কিছু কমু না। হ্যাঁ, সেটাই তো। তুমি তো কখনো কোনো কিছু বলো না, কোনো কিছু করো না। যা বলার আমি বলি, যা করার আমি করি। আমার জীবনটা কি ফুরফুরা ছিল। তুমি আর তোমার মা আইসা আমার জীবনটা তাওয়া তাওয়া করে দিছো। আমি আর পারতাছি না। কিন্তু কি কইলা তুমি? আমি তোমার জীবন তোমার করে দিচ্ছি? তুমি এত বড় কথা কইতে পারলা? আমার ভালোবাসার কোনো মূল্যই নাই তোমার কাছে। দেখছেন, এই হইল মেয়ে মানুষ। বলি একটা, বুঝে আর একটা, আবার মাঝে মাঝে অনেক বেশিও বুঝে। এই মেয়ে মানুষকে বোঝানো আর বোঝা খুব কঠিন ব্যাপার। দাঁড়াও, দাঁড়াও কইতেছি। টানাটানি করতেছো কেন? হ্যাঁ, আর সামনে এসে দাঁড়াইলা কেন? কই যাও তুমি? বাইরে যাইতেছি। বাড়ি যাইতেছো? আচ্ছা চলো, আমিও যাই তোমার সাথে। আমি রেডি আছি। চলো 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 চলো। তুমি যাইবা কেন? তুমি কেন যাইবা আমার সাথে? আমার কাজ আছে, এর জন্য আমি বাইরে যাইতেছি। কেন? আমি যেতে পারুম না কেন? কি সমস্যা? মাথাটা গরম করো না, বুঝছো? সামনে থেকে সরো তো সরো, মেজাজটা কিন্তু গরম হয়ে যেতেছে। কেন? আমি যাবো না কেন? আর আমার জানার মতো তো তোমার কোনো কাম নাই। তুমি কোথাও যাইতে পারবা না। চলো ঘরে চলো। মাথাটা গরম করো না, বুঝছো? সামনে থেকে সরো, মেজাজটা কিন্তু গরম হইতেছে। তোমার যা ইচ্ছা তাই হোক, আমার কিচ্ছু আসে যায় না।
তোমারে কইছি তুমি যাইতে পারবে না, বেশ যাইতে পারবে না, ঘরে চলো। প্লিজ আমার একটু একা থাকতে দাও, আমি তো শান্তি চাই, শান্তি। শান্তি চাও? আমি তোমার শান্তি দেই না। এই তোমার কার লগে বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার নাম কি? শান্তি জাহান। শান্তি জাহান মানে বুঝো? পুরা জাহানের শান্তি। এই পুরা জাহানের শান্তি তোমার বউ, তারপর তুমি শান্তি চাইতেছো? তোমার শান্তি দেই না আমি? শান্তি পাও না? কি যে শান্তি দিতাছো সেটা তো শুধু আমিই জানি। আর এইভাবে যদি শান্তি দিতে থাকো না, আর কয়দিন পর আমি শান্ত হয়ে যাব। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আমার শত্রুরা যাতে এরকম শান্তি না দেয়। ও, তার মানে তুমি কইতে চাইতেছো আমি তোমার প্যারার মধ্যে রাখছি? শুধু প্যারা দিলে তুমি আর তোমার মা মিলা আমার জীবনটা জাহান্নাম বানায় ফেলাইছো। তারাও আবার পতাক কাটতেছো কেন তুমি? একটা মনে তো কি করবো? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার যত্ন তোমার কাছে জানলাম মনে হয় না? বলে জানলাম কি জিনিস আমি তোমার দেখাই দিলাম। কোথাও যেতে পারবে না, ঘরে চলো। শোনো, ঘরে মা সহ সবাই আছে, সবার সামনে আমি চাই না আমগো এই ঘটনা কেউ জানুক। জানার আর বাকি আছে কি? হ্যাঁ, তুমি সামনে থেকে সরো। কই যাই না শুনি? আমার বলটা ভালো না, আমার শান্তি দরকার, শান্তি। আমার বিনোদনের দরকার। টাক লাগা করে রাখছি, সে আইসা আমার গান শোনাইবো, আমার মন ভালো হয়েছে। এটা তুমি কি কইলা? কি কইলা এটা তুমি? আমি তোমার বউ, আমি তোমার স্ত্রী, তোমার সকল প্রয়োজন, সকল আবদার মেটানোর দায়িত্ব আমার। তোমার বিনোদন লাগবো, আমি দিতেছি বিনোদন। চলো গান শুনবা, আমি শুনে দিছি তোমার গান। চলো কইতেছি, চলো। তুমি বিনোদন দিবা মানে? হ্যাঁ, আমি বিনোদন দিব। আমি তোমার সারাদিনের রেডিও টিভি সব কিছু। চলো। বলো, এখন বলো তোমার কি দরকার? শুনি, আমি হইতেছি তোমার বউ, আমি যা দিতে পারবো দুনিয়াতে আর কেউ তোমার সেই জিনিস দিতে পারবে না। এখন বলো তোমার কি চাই? আমার কি চাই সেটা যদি তুমি বুঝতা তাহলে তো হইতোই। বুঝতে পারছি, পুরানা প্রেম মনের ভিতর দিয়েও কি মারছে, তাই না? বুঝতে পারছি তো, আমার এখন আর ভালো লাগতেছে না। এই উল্টাপাল্টা কথা বলবো না, আমি এখন বাইরে যাব। না, তুমি বাইরে যেতে পারবে না, তুমি এখানেই থাকবা। তোমার কি দরকার আমারে বলো, আমি তোমার এনে দিতেছি। পারতাছি না। আল্লাহ তুমি আমার শান্তি দাও। কি করতেছো? আল্লাহ শান্তি দিব মানে? শান্তি তো আল্লাহ তাআলা তোমার দিয়েই রাখছে, তুমি তো শান্তি নিতে পারতেছো না। কার কি করার আছে বলো? আচ্ছা যাই হোক, শোনো, তোমার আমি বাইরে যাইতে দিতে পারবো না, ঘরেই থাকো। বিনোদন দরকার তো বিনোদনের ব্যবস্থা করতেছি। কি করবো? গান শুনাই? গান শুনাই। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কি ব্যাপার, ওরা এমন করে কি দেখতাছে? দেখি তো গিয়া। করে থমকিয়া থমকিয়া। এগো কমলা নৃত্য করে কি ব্যাপার? থমকিয়া রে। দেখছেন আপা, আমার মেয়ে যেমন রূপ তেমন কিন্তু গুণ। আপা, এই মেয়ে জামাইরে এরকম লুকায় লুকায় দেখাটা তো কিন্তু ঠিক না। আরে তুই কি করতেছিস? হ্যাঁ, আজ যেমন নাচ তেমন গান। একটা ছাপ্পল মারবো, যা। আসলে আপা হয়েছে কি, বিয়ের আগে আমার মেয়ের গান আমি মাঝে মধ্যে শুনতাম, বিয়ের পরে আর শোনা হয়নি, তাই লুকাই লুকাই একটু দেখছিলাম। দেখছেন আপা কি সুন্দর গান গায়, মাশাআল্লাহ নাচতেও পারে। আমি মোটামুটি মেয়ের সব কিছু শিখাইছি, আমার খুব আদরের মেয়ে আপা। হ, সেটা তো বুঝতেই পারতাছি, সবে শিখাইছেন, খালি রান্নাটা শিখাইতে ভুলে গেছেন। আপা গো, আমার একটা মাত্র মেয়ে, আদর করে রান্না করে ঢুকতেই দেই নেই। এসে বিনোদন এত কষ্ট করে গান গেলাম, নাচলাম, তারপর তবে নাচ গান শেখানোর চেয়ে রান্না শেখানোটা সবার আগে উচিত ছিল। ওমা, এটা কি বললেন? রান্না শেখানোর জন্য আপনি আছেন না, আপনি শিখিয়ে দিন। ফিরেন আপা, আপনাকে আজকে একটা কথা বলি, আমার মেয়ের জন্য বড় বড় উচ্চ বংশের অনেক বিয়ে শাদীর প্রস্তাব আসছে, আমি কিন্তু দেইনি, কারণ আমার মেয়ে রান্না করতে পারে না। আপনার ছেলে তো ভাগ্য ভালো, শান্তির মতো একটা শান্ত মেয়ে বই হইয়া এই বাড়িতে আসছে, আপনার ছেলেও বউ পাইছে।
হ ঠিকই বলছেন। তবে ভালো না মন্দ এটা সময় হইলেই বোঝা যাব। এটা তুই কি করলি? তোর না কিছু জামারে টাইট দিয়ে রাখতে। আম্মা আমি তো তোমার কথা মতো টাইটই দিয়ে রাখছি, কোথাও যাইতেও দেই নাই। তোর কি কইছি জামারে গান শুনাইতে? তোর শাশুড়ি আমার কতগুলো কথা শুনিল। খারাপ কিছু কইছে? না খারাপ কিছু কয় নাই, আর কইলেও তো আমি ছেড়ে দিতাম না। তোর কইছি কি বুঝাইছি? জামারে চোখে চোখে রাখবি, বাইরে যাইতে দিবি না, একলা একলা বন্ধু বান্ধবের লগে মিশতে দিবি না, দরকার হইলে তার মায়ের লগে বেশি কথা কইতে দিবি না। আর তুই কি করলি? আম্মা তোমার কথা মতোই তো ফলো করছি, যা যা কইছো তাই তো করছি। না তুই আমারে ফলো করস না, আমি কই একটা তুই করস আরেকটা। তাহলে আম্মা আমি কি করবো? সবকিছু তোর আমার শিখাই দিতে হইব? আমার পক্ষে তো সম্ভব না, তুই তো একটা বোকা। আর শোন, এমন কিছু করা যাইব না তো জামাইয়ের মেজাজ বিগড়ে যায়। উল্টা এমন কিছু করতে হইব যাতে তোর জামাই তোর কথায় উঠে বসে, বসে উঠে। কারে কি বুঝে? তুই তো আমার মেয়ে, আমার কিচ্ছু পাস নাই, বুঝে গেছি আমি। তুই দিয়ে কিচ্ছু হইব না, যা করার আমাকে করতে হবে, আমি করব। মা আমি এখন কি করবো কত? হ্যাঁ, অনেক তো বড় গলায় কইছিলা মাইয়া অনেক সুন্দর, মাইয়া অনেক ভালো, এই ভালো নমুনা। আমার তো মনে হইতেছে কি জানো, তুমি আমারে ইউক্রেন আর রাশিয়ার বর্ডারে পাঠাইছো। আমি যে কোন দেশের কেউ বুঝতে পারতেছে না, দুই দিক দিয়ে বোম মারতেছে, কোন সময় দেখবে আমি বাতাসে পাউডার মতো মিশাইছি। তুই এসব কি কইতাছোস? হ্যাঁ, এইসব কথা যদি শুনে তাহলে কি মনে করবো কত? কি কইতাছি আমি? এসব কি কইতাছি? তোমার ছেলের ভবিষ্যতের কথা বলতেছি। আমি স্পষ্ট আমার ভবিষ্যৎ দেখতে পারতেছি, আমার ভবিষ্যৎ শেষ। তো তুই একটু শান্তির সাথে মানায় চললেই তো হয়। আমি অনেক চেষ্টা করছি, এই 5টা মাস আমি সব কিছু গুছাই আনছিলাম। ওই মালেকা হামির আইসা সব উল্টাপাল্টা লাগাই দিছে। মালেকা আমির আবার কি? মালেকা হামির চিনো না? কে আবার? তোমার বেআইন, শান্তির মা, অশান্তির কারখানা। আরে শান্তির মায়ের নাম তো নীলুফা। আল্লাহ রে আম্মা, তুমি তো বুঝতে পারতাছো না। তুমি কি আমার কিছু বলবা? তুই না বলো, আমার একটু একা থাকতে দাও, আমি পাগল হয়ে যেতেছি। আচ্ছা মা, তুমি কি বুঝো না? শান্তির মার কথা মতন শান্তি চলতেছে, আর শান্তির মার কথা শুনতে গিয়ে শান্তি আমার সাথে এরকম করতেছে, আমার পাগল বানায় ফেলাইতেছে। একদম যে বুঝি না তা তো না, বুঝি। তাইলে কিছু কও না কেন? বলমু, সময় হোক তারপর বলমু। আচ্ছা শোন, বাড়িতে বাজার হাট কিন্তু কিছুই নাই, একটু মাছ মাংস কিনা নিয়ে আয়, বাড়িতে তো মেহমান। আমি বাজার টাজারে যাইতে পারবো না। বাহ, মা ছেলের কথা বলতেছে, কি যে সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখে কেমন জানি একটা শান্তি শান্তি লাগতেছে। আহারে, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিল না। আল্লাহ বাঁচাইছে যে আপনার ছেলে সন্তান হয় নাই, আপনার নতুন মহিলার হাত থেকে বাইচা গেছে। হাই বেদব, তোর আমি কতবার বলছি মুরব্বীগুলোকে ভালোভাবে কথা বলতে, মাথা নিচু করে কথা বলতে। আদব কথা কি সব ভুলে গেছোস? বলি নাই, সব যদি ঠিকঠাক থাকতো তাইলে হইতো, আচ্ছা ঝামেলা আছে। থাকবেন, আমি কিছু মনে করি না জামাইয়ের কথায়। আসল কথা হইছে, আমি জামাইরে নিজের ছেলে ভাবলেও জামাই কিন্তু আমার মা মনে করে না। মা হয়তো সোজা না, এই যে উনি হইল মা, আপনার নিজের মেয়েরে তার নিজের মেয়ের মতন করে আদর করে। আর আপনি কি করতেছেন আপনি ভালোই জানেন। আপা, জামাই কি খোঁচাটা আমারে মারলো? না না পা, এটা কিছু না, মানে আপনি ওর কথায় মনে কষ্ট নিয়েন না, ওর মাথাটা একটু গরম। না, আমি কিছু মনে করি নাই। ছেলে মানুষ, বয়স কম, আর এই বয়সে একটু আলাজলা কথা কইব, ঠিক হয়ে যাব। তাছাড়া মাশাল্লাহ লম্বা তো তাল গাছের মতো, কথাই আছে না, লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। এই আর কি। আপা, এটা কিন্তু একটু বেশি হয়ে গেল।
আপা দেখে আমার কথা মাইন্ড করছেন। আরে বিয়াইন বাইন একটু ইয়ার কি মারলাম, খেললাম আর কি। চলেন ঘরে চলেন। সবুজ কই? ও খাবো না? তোমার জামাই বাবাজি কইছে পরে খাই, তুমি খাও। আপা আপনি খায় নেন, ও পরে খাবেন, সমস্যা নাই। শান্তি তোমার মায়ের হাত দাও। একসাথে খাওয়া কিন্তু মজাই আলাদা। এখন তো পোলা কিন্তু কিচ্ছু বোঝে না, কি রান্না করছে, সুগন্ধ আসতেছে। কবে এত মজা রান্না শিখলি? মা, আমি তো রান্না বান্না কিছুই করি না, পারিও না। যা রান্না করছে আমার শাশুড়ি রান্না করছে। তাই তো কই, তুই কোত্থেকে পাবি? বেন রান্না করছে, এটা ভালো না? না না, এটা ভালো না, এটা খুব খারাপ। বউ থাকতে শাশুড়ি কেন রান্না করবে? 5 বছর তো বিয়ে হয়েছে, এখন রান্না শিখছ না? আপা আপনি এত টেনশন করতেছেন কেন? শিখে যাবে, অসুবিধা নাই তো। আহা, অবশ্য আপনি যতদিন আছেন ততদিন তার শিখা লাগবো না, কোনো দরকারও নাই। এই শুন, নিজে হাতে রান্না করে স্বামীকে খাওয়ানো কিন্তু অনেক তৃপ্তি আছে, এটা মাথায় রাখতে হবে। দেখ জানে আসতে কিন্তু ভালো হয়েছিল। ইভেন আপনি নেন। আচ্ছা আপনি খান, এটা দে। সমস্যা নেই। বাপ তোর কি হয়েছে কত? আমার কি হইব? মা খাইতে বসে তোমার কতবার ডাকলো, একটা বার উত্তর নিল না, কথাটার গুরুত্বও দিল না, এনে চুপচাপ বসে আছো। আমার মন খারাপ হয় না? তোমার মা কষ্ট পাইব? তোমার মা সেই মা না যেই মা তার মেয়ে আর মেয়ের জামাইয়ের ভিতরে ঝামেলা লাগায়। আসলে তোমার মা তোমার সাথে যে আচরণ করে না, তোমার মা তো তোমার সতী। কি আজে বাজে কথা কইতেছো তুমি? আচ্ছা তুমি একটু সত্যি করে কথা বলতো, আমি যে তোমার বিয়া করে আনছি, আমি কি কোনোদিন তোমার কোনো অসম্মান করছি? না। তোমার কোনোদিন কোনো কষ্ট দিছি? না। আমার দিকে তাকাও, আমি কি তোমার ভালোবাসি না? তাইলে তোমার মা যখন আমার বাড়িতে আসছে, তোমার আচরণ ব্যবহার এত খারাপ হয়ে যায় কেন কত? জানি না, চলো ক্ষুধা লাগছে, খেতে যাবো। তুমি আমার কথা উত্তর দিতেছো না কিন্তু। কইলাম না জানি না, ক্ষুধা লাগছে, তোমার লেগে আমিও না খাই বই রয়েছি, চলো। কাম কাজ বাদ দিয়ে এখানে বসে থাকলে হবে? আমি পয়সা থাকলেও তোমার সমস্যা? হ্যাঁ, আমি কি করবো তাইলে? আমি তো আমার নাই। আমার কি তোমার কথা মতন চলতে হইব সবসময়? আমি বাইরে গেলেও সমস্যা, আমি ঘরে থাকলেও সমস্যা। তুমি আসলে কি চাইতেছো কত? আমার কি কোনো কাজ কাম নাই? আমার কথাটা শেষ হওয়ার আগে তো কথা কওয়া শুরু করে দিলাম। কান কও, তুমি কি চাও? আমি শান্তি চাই, শান্তি। এরকম সারাক্ষণ ঝগড়া করতে থাকলে শান্তি আসবো কোথা থেকে? শান্তি আসার দরকার নেই তো। আপনি শান্তি আসার পর থেকে আমার জীবনের সব শান্তি শেষ। আমার বিয়ে করার আগে যদি তোমার জীবন খুব ভালো থাকতো, খুব সুখে থাকতো, তাহলে আমার বিয়ে করছো কেন? বিয়ে করে আনলা কেন? তুমি আমারে বিয়ে কইরা নিজের জীবনটা কেন নষ্ট করলা? তুমিও নষ্ট হইতা না, আমারও জীবনটা নষ্ট হইতো না, তাই না? তার মানে তুমি কইতে চাইতেছো যে আমি তোমার সব সমস্যার মূল? না, তুমি না, তোমার মা। তোমার মা তোমার যা যা শিখায় দেয়, তুমি আমার সাথে তা করার চেষ্টা করো। তুমি কি মনে করছো আমি বুঝি না? এই খবরদার, খবরদার, আমার মারি নিয়ে একটা বাজে কথা কইবা না। একটা কথাও কিন্তু আমি সহ্য করুম না। এই বাড়িতে আমার মা আসলেই তোমার আসল চরিত্র ফুইটা উঠে। আমার আসল চরিত্র ফুইটা উঠে না। তোমার মা আর তুমি আমার এই চরিত্রটা উঠে আসার জন্য সাহায্য করো। আচ্ছা, এই ব্যবহারটা যদি আমি তোমার মায়ের সাথে করি তাহলে কেমন হবে? হ্যাঁ,
এটা আবার তুমি কি কইলা? আমার মা কি তোমার মার মতন নাকি? তুমি কি করতে চাও? হ্যাঁ, পরিষ্কার করে কও। পরিষ্কার করে কওয়া লাগবো কেন? তুমি কি ছোট খুকি বুঝো না? ঠিক আছে, এই বিষয় নিয়ে না তোমার সাথে বিস্তারিত আলোচনা আমি পরে করব। যেটা কইতে আইছিলাম সেটা শুনো। বাজারে যাওয়া লাগবে, 2 দিন ধরে ফ্রিজে কোনো কিছু নাই। মা আইছে, ভালো মন্দ কিছু খাওয়াইতে পারতেছি না। বাজারে যাও, ভালো মন্দ খাওয়ান নিয়ে আসো। আমার মার অসম্মান হইতেছে, আমি আমার মায়ের অসম্মান সহ্য করুম না। গিয়া বড় রুই মাছ আনবা, গরু মাংস আনবা, যাও। তোমার মারে খাওয়ানোর জন্য আমি বাজারে যাব? অসম্ভব। বহুত সহ্য করছি, আমরা সহ্য করতে পারতেছি না। আমার মায়ের এভাবে অসম্মান করলে চলবে না। আমি একবার বলছি না, আমি সব সহ্য করতে পারো, আমার মায়ের অসম্মান সহ্য করতে পারুম না। তাইলে তুমি একটা কাজ করো, তোমার মারে নিয়া তুমি তোমাকে বাড়িতে চলে যাও। তারপরে তোমার মার যা যা খাইতে মন চায় সব তারে খাওয়াও। দরকার লাগলে বাজারের টাকা আমি দিব। তুমি দিবা না? আমার মারে খাওয়ানোর খোটা দিতেছো, আবার টাকার গরম দেখাও। অনেক টাকা তোমার, কত টাকা? আমি তোমার থেকে কোনো দিকে কম? এই বেটাই, তোমারে না কইছি এই বাড়িতে আইবা না? যদি আমি এই বাড়িতে দেখি তাহলে তোমার টাক ফাটাই দিব। যান টাকা। এ কাকু, একটু বাজারের দিকে যাও তো। আমি তো বাজারের দিকে যাইতেছি। কি লাগবো ক? আমার কিছু লাগবো না, ওই আম্মারে গেছি গাও কি কি লাগবো, ঠিক আছে? আর যাওয়ার সময় বাজারের টাকা নিয়ে যাও, যাও বাড়িতে যাও। তুমি না? আরে তুমি তোমরা না। কি এই এই দেও তো না এত বড়। বাট পাস করছাম তো এই লো। না কি করতেছোস? তুই মাথাটা আমারে দিলি কেন? জামাই বাবা যাই দে। আরে তোমার জামাই কি মেহমান নাকি? তুমি না খাও তো। আচ্ছা ঠিক আছে, জামা নিলে খাবো না। বিয়ান সাহেব দে, আমারে দিলি কেন? আর আপা আপনার পথে গেছে, আপনি খান না। না না আপা, এটা আসলে হয় না। তাছাড়া আমি তো আপনাদের বাড়িতে খাইতে আসি না। আমার না শাকসবজি পছন্দ। কি দরকার ছিল এই ঝামেলা করার? না আমার বুঝছে, আমার তো পাগল বানা ফেলাইছে আপনার মাইয়া। এত নাকি মাছের মাথা খুব পছন্দ। কি রে, এটা কি শুনলাম? হ্যাঁ, তুই জানোস না আমি মাছের মাথা খাই না? শোনো জামাই, সারাটা জীবন আমার সংসারে মাছের মাথা খেয়েছে আমার কাজের লোকে। আর সামান্য একটু মাথার লেগে তুমি এত বড় কথা শুনাইলা? বাদ দেন তো আপা, এই একটা সামান্য মাছের মাথা নিয়ে এত কথার তো কিছু নাই। আর সবুজ, তুইও সবসময় উল্টাপাল্টা কথা বলস, সময় বুঝাতে কথা বলা লাগে। আদব পাইলে কি সব ভুলে গেছিস কি? আপা আপনি খান তো। আন্টি আপনি খান তো, বাইরের কথায় কিছু মনে করেন না। হ্যাঁ, সবাই এমনি বললে না করি কেমনে? তারপরে ব্যাপারটা কেমন জানি দেখাইলো না। আপা এত ফর্মালিটির কিছুই নেই। আর তাছাড়া আপনি তো আমাদের বাইরের লোক না, ঘরের লোকই। খান তো আপা। জি, আপনি কিন্তু এটা ঠিক কইছেন। তারপরও ব্যাংক কেমন জানি আগের মতো মুখে রুচি নেই, খাইতে পারি না। তারপরে বলতেছেন একটু খাই। তবে খাও তো, তুমি খাও। কি রে, তুই বসে আসিস কেন? নে খা। ডিম ডালি। আসতেছি। তোর শাশুড়ি তো একদম মজা আছে। এইভাবে খাবার টেবিল থেকে উঠে না আসলেও পারতি। উইটা আসবো না তো কি করবি? ওইখানে যদি আর বেশিক্ষণ বসতাম না, তাহলে দেখা যায় আরো উল্টাপাল্টা অনেক কিছু বইলা ফেলাইতাম। আচ্ছা মা, শান্তির মারে আমার সহ্য হয় না কেন কত? আর শান্তির মা যা বলে শান্তি তাই শুনে। বুঝতেছি না আমার সাথে কি হইতাছে। সব কথা তো তোমার আমি কইতেও পারি না। আসলে আমিও তো বুঝতে পারতেছি না যে কি হইতেছে।
বুঝতে পারতেছ না, তোমার তো আমি দেখি তাদের কথা শুনে তুমি সুর মিলাও, আমারও আবার কিছু কইতে দাও। আমি তো দেখতাছি যে শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত দেখতে দেখতে দেখবে তোমার ছেলেই শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি কিছুতে বুঝতে পারি না যে তোর শাশুড়ি আসলে কি চায়। উনি এই বাড়িতে আসলেই কোনো না কোনো ঝামেলা হয়। শান্তি কিন্তু এমনি ভালোই থাকে, কিন্তু যেই উনি বাড়িতে আসে অমনি শান্তির আচার আচরণ সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। আমি তো এটাই কইতেছি, এত ঝামেলা নিয়ে কি কাজকর্ম করা যায়? কি করবো মা কৌতো? থাক বাসন, তুই মাথা গরম করিস না, আর ওনারও কিছু বলিস না। আমি দেখি ওনার সাথে এই ব্যাপারে কথা বলবো। কাকা 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 হইছে হইছে হইছে। আম্মা, আম্মা, আম্মা আপনার ছেলে কই? আমার ছেলে কই মানে? আমি কেমন করে বলবো আমার ছেলে কই? আপনি তো জানেন সে কই। এটা তুমি কেমন কথা বললা বৌমা? আমি কেমন করে জানবো? ও মা, কাল রাতে না আপনার সাথে কথা বলতেছিল। তো মা ছেলে কথা বলতে পারে না? বিয়ের পরে না আসলে একটু কম কথা হয় ভালো। যাও গা, আপনার ছেলে কই তারা আসতে বলেন। আমার ছেলে কই গেছে আমি তো জানি না, আমার তো বললেও যায় না কোনো কিছু। কেন বলে জানে? আপনি না তার মা, আপনারা বলে যাবে না? তো রাতে তো তোমরা একসাথেই ছিলা, তোমার কাছে কিছু বলে জানি? না, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে নাই, তার ফোনও বন্ধ। কই গেছে কে জানে, কই খুঁজবো? রাতে কি তোমরা ঝগড়া করছিলা? না আম্মা, রাতে তো তার সাথে তেমন কোনো কথাই হয় নাই। তার আমি কই খুঁজবো? আম্মা সত্যি আপনি জানেন না আপনার ছেলে কই? এদিকে এত কেন ভাবি রাখতেছো কেন? কি হয়েছে? রাখতেছি কেন শুনবি তো আগে। তোর ভাই কই গেছে? আমি কেন বলবো কই গেছে? কেন বলবি কই গেছে? আমি তোর ভাই তুই জানাস না কই গেল? কেন তোমাকে বলে যায়নি? আমার কই গেলি আমি তাহলে শিখাইতাম? কলেজে যাচ্ছি, আজকে তো শুক্রবার, আমি যাবো কিভাবে? কলেজে যাবো তো যা, বাইরে খোঁজ যা। খালি কিনে হাতে আমি বই দিচ্ছি ঘরের ভিতরে। দাঁড়াও। সকালবেলা সকালে কাউরে না জানে কই গেছিলা? সেই কৈফত কি তোমার দিতে হইব? কৈফিয়ত না, জানতে চাইছি কইবা। জামাই বাবাজি, আমার মেয়ে তোমার বিবাহিত স্ত্রী, সে তোমার সবকিছু জানার অধিকার আছে। আমাগো স্বামী স্ত্রীর ভিতরে আপনি কেন কথা কইতেছেন? কেন কথা কইব না? সে আমার মা, জিজ্ঞেস করতেই পারে। আর তাছাড়া তুমি আগে আমারে কও, সকালবেলা সকালে ঘুম থেকে একটা দিকে তুমি উদাও, কই গেছিলা? সুন্দর করে খুইলা কও। শান্তি, চুপ করতো, আমি আসি তো, আসি না? জামাই বাবাজি, তুমি বুঝতেছো না কেন বাড়ির সবাই তোমার লিয়ে চিন্তা করে? এই বেলা না বললে যাইতে হয় না। আহা, যাইতে তো মানা নাই, একটু বইলা কইয়া গেলেই হয়। আমি কি করবো না না করবো সেটা কি আপনার মেয়েরে বলা লাগবো? হ্যাঁ, আপনি আসছেন আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে, থাকেন খান তারপর চলে যান। আমি কি করি না করি সেটা তো আপনার নাক গলান লাগবো না। কথাবার্তা শুনছো? শুনেই তো মনে হইতেছে ওই যে বখাটে পোলা প্যান গুলো যে ছিল আজের এগুলা, ওগুলা লগে ঘুরে ফিরাইছে। এই, তুমি কিন্তু আজে বাজে কথা কইবা না, একদম খবর আছে। কি এর আজে বাজে কথা কইছি আমি? হ্যাঁ আম্মা, দেখছেন আপনার পোলার কথা শুনছেন? হ্যাঁ শুনেন। আরে এখানে শোনার কি আছে? ও তো ছোট বাচ্চা না যে কোনোখানে হারায় যাবে। আম্মা, আপনি ওরা শাসন করেন না দেখে আপনার ছেলে আজকে এমন হয়েছে। যদি একটু শাসন করতেন তাহলে আর এমন হতো না। তোমার তো অনেক শাসন করছে, তোমার এই অবস্থা কেন? মা, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। আমার যদি মাথা গরম হয়ে যায় না, আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিব, পরে কিন্তু তুমি আমার কিছু কইতে পারবা না। যে সিদ্ধান্ত নেওয়ার নেও, কোনো সমস্যা নেই, কিন্তু কই যাবা না যাবা আমার জানাই যেতে হইব। এত কথা তো আর ভালো লাগতেছে না। এই,
আপনার কাজ করেন তো, আপনার বেড়ে নিয়ে বাড়ি থেকে বাইরে যান। ওমা, আমার বিয়ে নিয়ে চলে গেলে কি সমস্যার সমাধান হবে? এই তোমার বউ আর এই বাড়িতেই থাকবো। বউ না? ঠিক আছে, এখন থেকে আর বউ থাকবো না, কারণ আমার শান্তি দরকার। আমি আপনার মায়ের তালাক দিব। কাকা, এদিকে এসো, এদিকে এসো। খবর কি তোমার? তোমার তো আজকে কই যাই পাওয়া যায় না, কই থাকো? তুমি আমারে কেমনে পাবা? তোমার বউ লাঠি নিয়ে আমারে মারতে আসে, আর আমি নাকি তোমারে নষ্ট করছি। কি কও? এইসব কথা তো আমার কখনো কম নাই। বলার কি আছে? তোমার সামনেই তো সেদিন তোমার বউ আমারে মারতে আসলো, আমার এই টাক মাথাটা ফাটাই দিতে চাইছিল। আমার এই টাক মাথাটাই সম্বল, আমার আর কি আছে? হ্যাঁ, এটা তো ঠিকই, তোমার তো কিছু নাই, এই টাক কথা বেয়ে আছে। কিন্তু শোনো, আমার বউ তো মারবো হয়েছে, মারে নাই, তাই না? এসব কথা বাদ দাও তো। আমার মন অনেক খারাপ, বুঝছো? এমন একটা সুন্দর গান গাবা, তোমার মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে? যাও। পথ চলতে চলতে পথের মাঝে পেলাম একটা দুল, জানি না এই দুলের মালিক আছে কত দূর। পথ চলতে চলতে পথের মাঝে পেলাম একটা দুল, জানি না এই দুলের মালিক আছে কত দূর। কাকা, বাহ! পথ চলতে চমৎকার গান নিয়েছো কাকা। শোনো, তোমার গান শুনতে শুনতে আমি একটা জিনিস আবিষ্কার করে ফেলাইছি। কি আবিষ্কার? তোমার এই গানের সাথে যদি মিউজিক দেওয়া হয়, তোমার গান তো উগিয়ে যাবে। তোমার গান শুনতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তাই? আসো, এদিকে এসো, বসো। আমি যখনই তবলা বাজানো শুরু করবো, তুমিও গান গাওয়া শুরু করবা, ঠিক আছে কাকা? সুন্দর একটা গান গেলো, মনটা ভালো না? পথ চলতে চলতে পথের মাঝে পেলাম একটা দুল, জানি না এই দুলের মালিক আছে কত দূর। পথ চলতে চলতে পথের মাঝে। আর কি আব্বা, এই যে আমার খোঁজার লেগেছে মেয়ে দুটো এত রাতে বাইরে পাঠালেন, কাজটা কিছু করলো? আরে আপা, এটা তো আমাদের নিজেদের গ্রাম, অসুবিধা নাই তো। এইখানে ধারে কাছে কোথাও আছে, চলে আসবে। তারপর আমার একটা মাত্র মেয়ে। দেখো জামাই, কাজটা কি তুমি ঠিক করলা? এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে? আর কিছু বলবে? আমি যা বলতেছি তোমার ভালোর জন্যই বলতেছি। আবার ভালো মন্দ নিয়ে আপনার না ভাবলেও চলবো। এটা তুমি কি বললা জামাই? মানে তুমি আমার মেয়ের জামাই, তোমার কোনটা ভালো কোনটা মন্দ আমি বলতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু আপনি তো ভালো কথা বলেন না। আপনি বলেন হলো স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে প্যাঁচ লাগানো যায় সেই সব কথা। কোনো মাই তার সন্তানের খারাপ চায় না। কোনো মানা চাইলো আপনি স্যার। আর শোনেন, আপনার একটা কথা বলি, আপনার মেয়ের আপনি বিয়ে দিচ্ছেন না, আপনার দায়িত্ব শেষ। এখন আপনার মেয়ের সংসার সে কিভাবে সাজাবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সেই সংসারে মেয়ের মা কথা বলে, সেই সংসার তার সংসার থাকে না, সেই সংসারে একটা জাহান্নাম। আচ্ছা ঠিক আছে, যা করছেন করছেন, এখন দয়া করে এইসব একটু বন্ধ করেন, নাহলে কিন্তু সত্যি সত্যি আপনার মায়ের আমি তালাক দিব। তারপরে আপনার মায়েরে আপনি আপনার কাছে রাখেন, আমার কোনো আফসোস নেই। সবুজ, খবরদার বলতেছি, একবার উচ্চারণ করছস আর দ্বিতীয়বার যেন ওই শব্দটি উচ্চারণ না করস, তাহলে কিন্তু খুব খারাপ হইব। ঠিক আছে বাবা,
তুমি যদি আমাকে আসতে বারণ করো, আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। আমার মনে হয় এটাই ভালো হইব, একটা সংসার বাইসা যাইব। আপা, আপনি কিছু মনে করেন না। সবুজ কি বলছে না বলছে এটা তো মনে কষ্ট পায় না। আমি সবুজের সাথে কথা বলব। আসলে হয়েছে কি আপা, কোনো মায়েতে চায় না তার সন্তান খারাপ থাকুক, সবাই চায় তার সন্তান সুখে শান্তিতে থাকুক। আর সত্যি কথা বলতে আমার একটা মাত্র মায়া তো কিছু বেলা যাবে ঘন ঘন আপনাদের বাড়িতে চলে আসে। আরে আপা, আপনি সব কি বলতেছেন? আপনার যখন মনে চাবে আপনি তখন চলে আসেন, কোনো অসুবিধা নাই। আর তাছাড়া এইসব নিয়ে কষ্ট পাওয়ার তো কোনো কারণ নাই আপা। ওরা হলো ছোট মানুষ, কোন সময় কোন ভুল কথা বইলা ফেলে, কোন ভুল কাজ করে ফেলে, এগুলো তো আমরা বড়রাই সব ঠিক করে দিব, তাই না? আর আপনি তো চিন্তা করেন না, তো সব ঠিক হয়ে যাইব। হ্যাঁ বাবা, ঠিকই বলছেন, আমাদের ঠিক করতে হবে। তারপর আপা, যেহেতু জামাই পছন্দ করে না, আমি কাল সকাল উঠে চলে যাব। খারাপ লাগার কিছু নাই আপা। আপা গো, আমি আমার মেয়েটারে খুব ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আমি একটু বেশি বেশি করছি। আপা বিশ্বাস করেন না, আমার এই বেশি বেশি করাটা যে আপনার কাছে, আমার মেয়ের জামাইয়ের কাছে এতটা বিরক্ত করে আমি বুঝি নাই। আপা, আপনি খুব ভালো মানুষ, আপনার অনেক কষ্ট দিচ্ছি, আপনি আমার মাফ করে দেন। সময় পাইলে আমাদের দেখতে চাইেন, খুব খুব খুশি হব। অবশ্যই। মানে তোর শাশুড়ি খুব ভালো মানুষ, কোনো সময় অমান্য করিস না, সব কথা শুনিস। সে তোর মা, সে তোর ভালো চায়। আর আমার অনুমতি নিয়া আমার দেখে আসিস, আমার কাছে ভালো লাগবো, শান্তি লাগবো। আমার তো তুই ছাড়া কেউ নাই। আমার কথা শুনিস, আমার কথা ভাবিস না। আমি থাকবো, আমি খুব ভালো থাকবো তোরা ছাড়া, আমার কোনো কষ্ট হইব না। আপা, আমার মেয়েটার দিকে খেয়াল রাখেন। স্যার, শোনো বাবা, আমি জানি আমার কথা তোমার শুনতে ইচ্ছে করতেছে না, তারপরও বলি, সেদিন যে তুমি তালাকের কথা বলছো না, এই তালাক শব্দটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আমার কাছে। আমি খুব ভয় পাই বাবা, আমি সহ্য করতে পারি না। আমার শান্তি যখন আমার পেটে 4 মাসের, আমি অন্তঃসত্ত্বা, তখন শান্তির বাপ আরেকটা মেয়ের বিয়ে করে আমার চাইনা চলে গেছে, একটাবার খোঁজ নেয় নাই। তারপর আমার মা বাবা আমার নিয়ে যায়, আমার এই শান্তিরে নষ্ট করতে বলে, আমি করি নাই। আমার বিয়ে দিতে চাইছে, আমি রাজি হই নাই। আমার এই শান্তিরে পেটে নিয়ে আমি খুব শান্তিতে ছিলাম। ও যখন হইল, তখন আমার শান্তি দ্বিগুণ বাইরে গেছে। এই জন্য আমার মায়ের নাম আমি শান্তি রাখছি। বাবারে, আমি অনেক ঝামেলা করছি, অনেক কষ্ট দিছি তোমারে।
কিন্তু একটা কথা মনে রাখবা, কোনো মা বাপ তার সন্তানের অশান্তি চায় না। কোনো মা চায় না তার মতোই জীবন হোক তার সন্তানের, তার মেয়ের। যেমন আমিও চাই না আপা আমার মেয়েটা তালাক হয়ে যাক, আমার মেয়েটা সংগীত ভেঙে যাক, আমি চাই না। আমি চাই না বাবা। আর তোমার কাছে আমার একটাই মিনতি, আমার মেয়েটারে তালাক দিও না। আচ্ছা আমি কসম করতেছি আপা, আমি কসম করতেছি, আল্লাহর কসম, আমি আর কোনোদিন নাক গলাবো না। তোমার কোনো কথার মধ্যে ঝামেলার মধ্যে আমি আসবো না। তুমি যদি না চাও আমি এই বাড়িতেও আসবো না। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমার মেয়েটার সুখে রাখো। আমার দেখার দরকার নাই, আমার চোখে দেখার দরকার নাই, আমার মেয়েটা সুখে থাক, শান্তিতে থাক। তোমার কথা দিতেছি, আমি আর আসবো না। আম্মা, আপনি তো বলেন আমি আপনার ছেলে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আম্মা। আম্মা আপনি আমার ভাব করে দেন, আমি জানতাম না আপনার ভিতরে এত শূন্যতা আম্মা। তাইলে এখন থেকে আর আম্মা না, মা বলে ডাকবি। এদিকে আয়।